এইবার কুরবানি ঈদে মুক্তি পেয়েছে আমাদের মেগাস্টার শাকিব খানের নতুন মুভি রকস্টার, যেটা দেখার জন্য হাজারো দর্শকদের সিনেমা হলগুলোতে ভিড়। মুভিটা কারো মতে মারাত্মক, আবার কারো মতে আগুন। তবে মুভিটা সত্যি আগুন নাকি শুধু পোস্টারে আগুন সেটা দর্শকদের কাছে শুনে নেব। কেউ বলছে এই বছরে যতগুলো ছবি মুক্তি পেয়েছে ওই ছবিগুলোতে যতগুলো গান না ছিল এই একটা ছবিতে তার থেকে বেশি গান পাওয়া গেছে। এই বছরে যতগুলো ছবি দেখছি ওই ছবিগুলোতে যতগুলো গান না ছিল একটা ছবিতে ওই কটা গান পাইছি। কেউ বলছে মুভিটা নাকি যথেষ্ট ভালো হয়েছে, যারা বুঝে নাই তাদের বাংলা ব্যাকরণ ভালোভাবে পড়া উচিত। যথেষ্ট ভালো হয়েছে, যারা বোঝে নাই তাদের বাংলা ব্যাকরণ আরো ভালো করে পড়া উচিত। আবার কেউ বলতেছে তাদের নাকি গার্লফ্রেন্ড নাই তাই ছবিটা দেখে মজা পায় নাই। আমাদের গার্লফ্রেন্ড নাই ভাই, ছবিতে মজা পাইলাম না। কেউ বলতেছে মজাই নাই। ছবি এটা যে দেখবো হ্যাঁ ভাই আফসোস করবো, এটা দেওয়ার মতো মজা কোনো মজাই নাই ভাই। আবার কেউ বলতেছে বাজে ছবি। বাজে ছবি ভাই, ভালো হয় না ভাই, বাজে ছবিগুলো বাজে। আবার কেউ বলতেছে শাকিব খান যে অভিনয় করছে এরকম অভিনয় কোনো মুভিতেই করে নাই। সাকিব যে অভিনয় করছে এরকম অভিনয় কোনো ছবিতে করেনি। কারো মতে রকস্টার মানে মারামারি, আবার কারো মতে ভালোবাসা। এইদিকে আবার তার মা কি বলছে সেটা নিয়ে দর্শকদের মাঝে তুমুল সমালোচনা। তবে আমার সবচেয়ে ভালো লাগছে মুভিটা দেখার পরে এই হুজুরের নাচ দেখে। যার কাছে মুভিটা যেমনই হোক, মোশাররফ ভাই আপনার কাছে মুভিটা কেমন লাগছে? এটা বলতে খুবই শরম করতে আছে। আচ্ছা, বলতে শরম করতেছে, তারপরে একটু বলতে হবে যে আপনার কাছে মেগাস্টার শাকিব খানের মুভি রকস্টার কেমন লাগলো? মুই চাল ভাজা খাইতেছি, শেষ করে দিলে এরপর। আচ্ছা, চাউল ভাজা খান, খাওয়া শেষ হলে একটু তারপর বলিয়েন। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারবেন যদি আমি বুঝাই বলি। এই রকস্টার মুভির পরিচালক আজমান রুশু ভাইয়ের এই মুভিটা করার জন্য কোনো না কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য তো একটা আছে। দেখেন, অতীতে যে মুভিগুলো মুক্তি পেয়েছে, তুফান, বরবাদ, তাণ্ডব, ওইসব মুভিতে অ্যাকশন সিনগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু সেই মুভিগুলো দেখার পর দর্শকরা শুধু একটা কথাই বলতেছে যে শাকিব খানের মুভিতে অ্যাকশন ছাড়া কিছুই নাই। তাই এবার আমাদের রকস্টার মুভির পরিচালক আজমান রুশু ভাইয়া সেই বিষয়গুলো মাথায় রেখে এই রকস্টার মুভি তৈরি করেছে। তবে মুভিটাতে গানকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো মুভিটা একদিক থেকে দেখলে ভালো, আবার অন্য দিক থেকে দেখলে অন্যরকম। সব মুভি তো আর একরকম হতে পারে না। তবে শাকিব খানের কাছে পরবর্তীতে আমরা ভালো মুভি আশা করব। সে যেন স্ক্রিপ্ট ভালো দেখে মুভি তৈরির জন্য নাম দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, আর এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যারা মুভিটা দেখেছেন তারা আপনাদের মতামতটা কমেন্টে বলে যান। খোদা হাফেজ।